আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব যে আমলকারীদের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কে কে আছে? আমল করে কিন্তু ক্ষতির মধ্যে, তার আমল কবুল হচ্ছে না, সে কিয়ামতের দিন কিছুই পাবে না, এরকম ব্যক্তিকে আমি বলে দেব? আল্লাহ বলছেন রাসূলকে যে তুমি বলো তোমার উম্মতদেরকে। এবার আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে ভ্রষ্ট প্রচেষ্টা চালায়, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা ধারণা করে, হিসাব করে যে তারা আসলে ভালো পথেই আছে, কিন্তু কিয়ামতের দিন তাদেরকে আমল হিসাবে পাওয়া যাবে না, ক্ষতিগ্রস্তদের মধ্যে পাওয়া যাবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, আতাদরুনা মান মুফলিসুনা মিনকুম, তোমরা জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব নিঃস্ব কে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি মান লা দিনারা লাহু ওয়ালা দিরহামা আয় ওয়ালা মাতা, যার কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, এরে তো আমরা গরীব বলি। রাসূল বললেন, না না, আল মুফলিসুনা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিকে মুফলিস, নিঃস্ব, গরীব হিসাবে দেখব। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সাদাকাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া জিহাদ, আল্লাহর এক বান্দা হাজির হবে, অনেক নামাজের সওয়াব, অনেক যাকাতের সওয়াব, অনেক সদকার সওয়াব, অনেক হজের সওয়াব, অনেক জিহাদের সওয়াব, এগুলো নিয়ে হাজির হবে। আর তোমরা বলছো সে গরীব, তার তো অনেক সওয়াব আছে। তারপরে কি হবে? সুম্মা ইয়াতি কাদ কাযাফা হাদা ওয়া দারাবা হাদা ওয়া কালামা লিহাদা ওয়া ইয়াসফিকু দামি হাদা, একজন এসে বলবে, এই হাজী সাহেব, এই নামাজি সাহেব, এই জিহাদি সাহেব আমাকে গালি দিয়েছিল। আরেকজন এসে বলবে আমাকে অপবাদ দিয়েছিল। আরেকজন এসে বলবে আমার নিন্দা করেছিল, আমার চুগলখড়ি করেছিল। আরেকজন এসে বলবে আমাকে রক্তপাত করিয়েছিল। আরেকজন এসে বলবে আমার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। তাহলে আমলও আছে, পাওনাদার আছে। আল্লাহ বলবেন যে তোমার আমল দিয়ে তাদের পাওনা পরিশোধ করতে থাকো। এই হাজী সাহেবের, নামাজি সাহেবের, জিহাদি সাহেবের আমলগুলো দিতে থাকবেন। ফাইন ফানিয়াত হাসানাতু, এক পর্যায়ে যদি পাওনাদার বেশি হয়, আমল কম হয়, আমল তো শেষ হয়ে যাবে। ওয়া ইউকদা আলাইহি মিন কাদায়াহুম, ওদের পাওনা এখনো বাকি আছে। উখিযা মিন খাতায়াহুম, আল্লাহ তাদের কাছ থেকে তাদের অপরাধগুলো নেবেন। সুম্মা তুরিহা আলাইহি, তারপরে ওই নামাজি, হাজী, গাজী, জিহাদির উপরে দিবেন। সুম্মা তুরিহা ফিন নার, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমল ছিল, পাওনাদার ছিল, এই ব্যক্তিটা কিয়ামতের দিন নিঃস্ব হয়ে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আমলের দিক দিয়ে ক্ষতিকর বলা হয়েছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমল করেছে কিন্তু ক্ষতি হয়েছে এমন ব্যক্তির খবর আমি দেব না। আল্লাহর হাবিব বলেন এরকম ব্যক্তি হচ্ছে, এক নম্বরের ব্যক্তি হচ্ছে যার নিয়ত পরিশুদ্ধ নাই। পরিশুদ্ধ নিয়ত না থাকলে যত আমল করেন না কেন, আপনি মসজিদের ঘরে ঢুকেছেন, আগামী বছর ইলেকশনে খেলাবেন, ইলেকশন করব, এখন নামাজ না পড়লে মানুষে ভোট দেবে। মসজিদে ঢুকছেন, সিজদা দিছেন, উনিও সিজদা দিছে, উনিও সিজদা দিছে, ওনার যদি নিয়ত পরিশুদ্ধ থাকে আল্লাহ কবুল করবেন, আর ওনাকে আল্লাহ কি দিবে? উল্টা।